হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট র্যাঙ্কার্স WBCS। আজকের টপিক হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেইন এবং আইসিডিএস মেইন পরীক্ষার জন্য সাইক্লোন আমফানের উপর একটা রিপোর্ট রাইটিং। যেহেতু এই রিপোর্টটি একটা ঘটনার উপর ডিপেন্ড করে তৈরি করা হচ্ছে, মানে ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে, সেহেতু এই রিপোর্টে ফ্যাক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে। কারণ আমরা জানি এডিটোরিয়াল রিপোর্টে আমরা কিছু ওপিনিয়ন বা কিছু আমাদের কনসেপ্ট আমরা দিতে পারি, বাট এখানে কিন্তু ফ্যাক্টগুলো বেশি গুরুত্ব রাখে। যে কোনো ইনসিডেন্ট বা ঘটনার উপর কতটা ফ্যাক্ট আমি কালেক্ট করতে পারছি, বিভিন্ন সোর্সেস থেকে জানতে পারছি এবং সেগুলোকে আমার রিপোর্ট রাইটিংয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি, তার উপর কিন্তু রিপোর্ট রাইটিংয়ে নাম্বারটা ডিপেন্ড করবে। তো আমি এখানে একটা স্পেসিমেন হিসেবে এই রিপোর্ট রাইটিং দিচ্ছি। তার মানে এটা নয় তোমাদের পরীক্ষায় এটা লিখলেই সব থেকে বেস্ট নাম্বার পাবে, এর চেয়ে ভালো তোমরা লিখতে পারবে, ইম্প্রোভাইজ করতে পারবে, এখানে নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করতে পারবে। এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো কোন কোন ফ্যাক্টসগুলো তোমরা এর মধ্যে দিতে পারো। ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্টসই ফ্যাক্টসই বা অ্যাসপেক্টসই আমি কভার করেছি এবং তোমরা নিজের থেকে যা কিছু তোমাদের জানা আছে বা তোমরা নিজেও এক্সপিরিয়েন্স করছো এই স্টর্মটাকে, সাইক্লোনটাকে, সো নিজের এক্সপিরিয়েন্সটাকেও কিন্তু এখানে ফ্যাক্টসের আকারে কিন্তু দিয়ে দিতে পারো যে এই ফ্যাক্টটা এখানে পার্টিকুলার এরিয়াতে হয়েছিল, এই জিনিসটা, এই ঘটনাটা। ওকে, তো চলো আজকে রিপোর্ট রাইটিং স্টার্ট করছি। তো প্রথমে তো একটা টাইটেল দিতে হয় রিপোর্ট রাইটিংয়ে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল ফেসেস দ্য ব্রান্ট অফ সাইক্লোন আমফান। আমি বিভিন্ন এই নিউজ পেপারগুলো থেকেই কিন্তু ফ্যাক্টসগুলো নিয়েছি। ঠিক আছে, কারণ আমি নর্থ বেঙ্গলে থাকি, তো আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ছিল না, এখানে কিন্তু ঝড়ের ইম্প্যাক্টটা পড়েনি সেরকমভাবে। বাই এ স্টাফ রিপোর্টার এখানে লিখলে কলকাতা 21 মে 2020, একটা ডেট অ্যান্ড প্লেস অবশ্যই দিতে হয়। এই বিশেষ করে ঘটনার যে রিপোর্ট রাইটিং হয় কোনো ইনসিডেন্টের উপর, কোনো প্রাকৃতিক দুর্যোগের উপর, মানে কিছু একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা ন্যাচারাল কালামিটি হয়েছে, তার উপর কিন্তু এই ডেটগুলো কিন্তু দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, তো যখন তোমরা 21 মে দিচ্ছ তাহলে অবশ্যই কিন্তু 20 মেকে কেন্দ্র করে লিখতে হবে। আর যদি তোমরা পরীক্ষার ডেট দাও তাহলে সেদিন অবধি যতটা আপডেটেড হয়েছে, যা যা ফ্যাক্টস আছে সেই সব কিছুই কিন্তু দিতে হবে। যে এরকম একটা অনেক দিন আগে হয়েছিল, তখন লেখাটার ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে, তো সেভাবেই ডেট দেবে। ঠিক আছে, যখন 21 মে দিচ্ছ তখন ইম্প্যাক্টটা একদম রিসেন্ট ইম্প্যাক্ট এবং সেরকমভাবেই রাইটিংটা লিখবে। আর যখন ডেটটা তুমি পরীক্ষার যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দিলে কিন্তু তোমার লেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে, তখন একদম পাস্ট টেন্সে সব কিছু লিখতে হবে, যে এতদিন আগে এরকম একটা হয়েছিল, এরকম এরকম ঘটনা ঘটেছিল। ঠিক আছে, এভাবে কিন্তু লিখতে হবে। Cyclone Amphan hit West Bengal on May 20, claiming 86 lives so far and affecting over 10 million people in the eastern Indian state. The powerful storm ripped through eastern India and neighboring Bangladesh. The storm in West Bengal caused massive damage to standing crops. Thousands of trees were uprooted and power and water supply was interrupted in the state capital Kolkata. So এখানে বোঝানোর মতো কিছু নেই, আমি যা যা ফ্যাক্ট, যা যা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেগুলো এখানে পুট করে দিয়েছি অনলি। তোমরা কিন্তু এই রাইটিংটাকে আরও বেশি নিজেদের মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। আমি জাস্ট আমি পড়ে দিচ্ছি যা যা আমি লিখেছি। Many in the state have lost their entire homes as well. Measures to check the spread of COVID-19 pandemic has compounded efforts to keep people safe from cyclone Amphan even as migrant workers return home to West Bengal. তো এরই মাঝখানে কোভিড-19 প্যান্ডেমিকের লোকজনকে সরানো হচ্ছিল সেফ প্লেসে, যারা মাইগ্রেন্ট আসছিল তাদেরকেও কোয়ারেন্টাইন করা হচ্ছিল। তো সেই সময় সাইক্লোন আমফানে কিন্তু এই কাজগুলো আরও বেশি কম্পাউন্ডেড হয়ে গিয়েছিল, মানে সরানোর কাজগুলো। তারপরে দেখো সাইক্লোন আমফান মেড ইজ ল্যান্ডফল ইন ওয়েস্ট বেঙ্গল বিটুইন দীঘা অ্যান্ড হাতিয়া on the afternoon of May 20 as a very severe cyclonic storm with sustained wind speeds of 155 to 165 kilometers per hour, spiraling up to 185 kilometers per hour. ঠিক আছে, তো বোঝা যাচ্ছে এখানে সাইক্লোনটা কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছিল মে 20-তে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে গেছিল। 155 থেকে 165 কিলোমিটার গড় স্পিড ছিল পার আওয়ার এবং মাঝে মাঝে সেটা 185 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছিল এই স্পিডটা। The coastal state of Odisha and neighboring country of Bangladesh were also impacted by the cyclone. তো শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, নেইবারিং আমাদের স্টেট ওড়িশা এবং তার সাথে সাথে বাংলাদেশও কিন্তু এফেক্টেড হয়েছিল। River embankments have been breached in South and North 24 Parganas district in West Bengal, leaving several houses inundated মানে জলে মানে ডুবে যাওয়া আর কি, as water through the bridges slipped into remote settlements, mostly in the Sundarbans. Among the worst affected districts in West Bengal are
যেটা সব থেকে বেশি ডিস্ট্রিক্টগুলো এফেক্টেড হয়েছিল, হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল, এবং তার সাথে সাথে নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। While most districts of West Bengal are impacted, the Sundarban region is worst hit because it is an ecological fragile zone. তো এতগুলো ডিস্ট্রিক্ট তো এফেক্টেড হয়েছিল, তার সাথে সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের সুন্দরবন রিজিয়ন্স। কারণ আমরা জানি সুন্দরবন রিজিয়ন্সটাই আমাদের কোস্টাল, মেনলি কোস্টাল পয়েন্ট, যেখান থেকে আমফানটা এসেছিল। তো সুন্দরবন রিজিয়ন থেকে সব থেকে বেশি হিট করেছে, এবং এটা একটা ইকোলজিক্যাল ফ্র্যাজাইল জোন। কারণ এখন আমরা জানি সুন্দরবনের ইকোলজিটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অলরেডি একটা ফ্র্যাজাইল একটা স্টেটে আছে। তো সেক্ষেত্রে এই স্টর্মটা আরও বেশি কিন্তু একে এফেক্ট করেছে সুন্দরবন রিজিয়নটাকে। এই পয়েন্টটা তোমরা অবশ্যই দেবে, মিস করবে না কিন্তু সুন্দরবন। ইভেন এরকমও রিপোর্ট আসতে পারে, এবং আমার যে গ্রুপ আছে পিএসসি ক্লার্কশিপে, সেখানে আমি এই রিপোর্টটাই লিখতে দিয়েছিলাম যে কিভাবে আমফানটা সুন্দরবন রিজিয়নটাকে এফেক্ট করেছে। শুধুমাত্র এই পয়েন্টের উপর রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছিলাম। তোমরা চাইলে গ্রুপটি জয়েন করতে পারো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে গ্রুপ জয়েন করার। তারপরে দেখো, দ্য রিজিয়ন ইজ ইয়েট টু রিকভার ফ্রম দ্য ড্যামেজ কজড বাই সাইক্লোনস আইলা, ফানি, বুলবুল ইন দ্য পাস্ট। তো অলরেডি কিন্তু এই যে সুন্দরবন রিজিয়নটা, সেটা আইলা, ফনি এবং বুলবুল এই সমস্ত ঝড়গুলো দ্বারা পাস্টে কিন্তু খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সাথে সাথে এই যে নতুন আমফান বা উমপুন বলতে পারো, সেটা কিন্তু আরও বেশি এটাকে ক্ষতিগ্রস্ত করলো। নেক্সট দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ কনফার্ম দ্যাট 86 পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইফস ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা আগেও দিলাম, কিন্তু আবার থেকে স্টেট গভর্নমেন্টও কনফার্ম করেছে যে 86 পিপল লাইফ, তাদের লস্ট দেয়ার লাইফস কনফার্ম ওয়েতে। অ্যান্ড হোয়াইল দ্য ফিনান্সিয়াল লসেস ফর দ্য স্টেট হ্যাভ বিন পেড অ্যাট অ্যারাউন্ড 1 লাখ crore rupees, অ্যান্ড ফিনান্সিয়াল লস যেটা বলি আমরা বাংলায়, আর্থিক ক্ষতি 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত কিন্তু হয়ে গেছে। মোস্ট অফ দ্য ক্যাজুয়ালিটিস ওয়ার ডিউ টু দ্য ইলেকট্রোকিউশন, ফলিং ট্রিজ অ্যান্ড কোলাপসিং স্ট্রাকচার্স। তো এই যে ক্যাজুয়ালিটিস মানে মারা যাওয়া, মোস্ট অফ দ্য এই যে যতজন মারা গেছে তার মধ্যে বেশিরভাগ মৃত্যু কিসের জন্য হয়েছে, মানে ইলেকট্রোকিউশন মানে তড়িৎ যেটা আমরা বলি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, ফলিং ট্রি গাছ পড়ে মারা গেছে, অ্যান্ড কোলাপসিং স্ট্রাকচার ঘর বাড়ি ভেঙে তার নিচে চাপা পড়ে মারা গেছে। 2 days after the tragedy, Indian Prime Minister Narendra Modi, along with West Bengal Chief Minister Mamata Banerjee, took a joint aerial survey of affected areas on May 22 and declared an advance assistance fund of ₹10 billion for the relief work. তারপরে আমরা দেখলাম দুদিন পরে, এই ট্র্যাজেডিটা হওয়ার দুদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এবং মমতা ব্যানার্জির সাথে তিনি একটা এরিয়াল সার্ভে মানে আকাশপথে একটা সার্ভে করেছিলেন 22 তারিখে, এবং তারপরে তিনি ডিক্লেয়ার করেছেন 10 বিলিয়ন টাকার একটা অ্যাসিস্ট্যান্ট তিনি কিন্তু রিলিফ ওয়ার্কের জন্য প্রোভাইড করেছিলেন ওয়েস্ট বেঙ্গলকে। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এস্টিমেটেড দ্যাট 21,560 square kilometer area has been affected in the cyclone, impacting the lives of millions of people. এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এস্টিমেট করেছে যে এত স্কোয়ার কিলোমিটার এলাকা কিন্তু এফেক্ট হয়েছে এই সাইক্লোনের দ্বারা, এবং তার সাথে সাথে মিলিয়ন্স অফ পিপলের লাইফকেও এফেক্ট করেছে এই এলাকা, এতটা এলাকার সাথে সাথে এত লোককেও। অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্টস, দ্য চিফ মিনিস্টার হ্যাজ সেইড দ্যাট 3 লাখ পিপল হ্যাভ বিন এভাকুয়েটেড টু রিলিফ শেল্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এবার মিডিয়া রিপোর্টসের অ্যাকর্ডিং চিফ মিনিস্টার বলেছেন, মিডিয়া রিপোর্ট এটা রিপোর্ট করেছে যে চিফ মিনিস্টার ক্লেম করেছেন 3 লক্ষ মানুষকে কি করা হয়েছে, এভাকুয়েট করা হয়েছে, রিলিফ সেন্টারগুলোকে বা রিলিফ শেল্টারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। Apart from human and livestock casualties, the cyclone has caused severe losses to farmers by destroying their standing crops of paddy, mangoes, lychee when it was time for harvest. তো দেখো আমি কিভাবে অনেকগুলো অ্যাসপেক্ট কভার করার চেষ্টা করছি। একটা জিনিসকে অনেক বেশি এলাবোরেট করাচ্ছে, তোমরা যদি পারো অনেক কিছু অ্যাসপেক্ট যদি কভার করার চেষ্টা করো তোমার যে কোনো একটা রাইটিংয়ে, তাহলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ এক্সামিনার একই রকম পয়েন্ট বারবার দেখতে দেখতে, খাতা দেখতে দেখতে তিনি কিন্তু মানে বলতে পারো একটা একঘেয়েমি চলে আসে। তখন তোমার যখন বিভিন্ন পয়েন্ট তিনি দেখেন, তখন তার কিন্তু একটু মানে ইমপ্রেশনটা তার উপর কিন্তু ভালো পড়ে তোমার ওপর আর কি, মানে সরি তোমার পক্ষে। তো দেখো, অ্যাপার্ট ফ্রম হিউম্যান অ্যান্ড লাইফস্টক ক্যাজুয়ালিটিস, মানে হিউম্যান এবং লাইফস্টক তো ক্ষতি হয়েছে, লাইফস্টক মানে পশু যেটা আমরা বলি, যেটা পশুপালন পালিত পশু পাখি এগুলো। তাছাড়াও সাইক্লোন কি করেছে, সেভিয়ার লস করেছে ফার্মারদেরকে বাই ডিস্ট্রয়িং দেয়ার স্ট্যান্ডিং ক্রপস অফ প্যাডি, ধানের তখন কিন্তু স্ট্যান্ডিং ক্রপসটা হারভেস্ট করা হয়নি, মানে কাটা হয়নি তখনও, ম্যাঙ্গো, লিচি এগুলো। অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্ট, দ্য স্টেট এগ্রিকালচার মিনিস্টার আশিস ব্যানার্জি হ্যাড ইন্ডিকেটেড দ্যাট সাইক্লোন আমফান হ্যাজ ইম্প্যাক্টেড দ্য ফার্মিং সেক্টর ইন অ্যাট লিস্ট 4
14 of the 23 district in West Bengal and loss incurred may create an all time record. তো আমাদের যিনি এগ্রিকালচার মিনিস্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের আশিস ব্যানার্জি, তিনি ইন্ডিকেট করেছেন যে এই যে আমফান সাইক্লোনটা সেটা ফার্মিং সেক্টরকে এতটা ইম্প্যাক্ট করেছে এবং 23টা জেলার মধ্যে 14টা জেলাই এর ফলে খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল টাইম রেকর্ড, মানে কোনো এখন অবধি এত ক্ষতি কিন্তু কখনো হয়নি, এটাই হচ্ছে অল টাইম রেকর্ড। Soon after the fury of the storm subsided, the snapped electrical wires and damage to water pipes led to power outages and water shortages in the pockets across the state and in the state capital of কলকাতা। তাহলে দেখতে পাচ্ছ এই যে স্টর্ম, soon after the fury of the স্টর্ম সাবসিডেড, যখন স্টর্ম শেষ হয়ে গেল, ফিউরি ভয় চলে গেল, তারপরেও কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যার স্ন্যাপড হয়ে গেল, ওয়াটার পাইপ ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, অ্যান্ড পাওয়ার আউটেজেস, পাওয়ার চলে গেছে, ওয়াটার শর্টেজেস দেখা যাচ্ছে বিভিন্ন স্টেটের বিভিন্ন এলাকায়, অলিগলিতে, সব জায়গায়, আমাদের বিশেষ করে কলকাতা ক্যাপিটাল, আমাদের রাজধানী ক্যাপিটাল কলকাতায়। দ্য সিটি এয়ারপোর্ট ওয়াজ ফ্লাডেড ইন রেইন ওয়াটার কজিং ড্যামেজ টু আ স্মল প্রাইভেট এয়ারক্রাফট হুইচ ওয়াজ পার্কড ইন আ হ্যাঙ্গার অ্যান্ড 2 hangars were destroyed। তাহলে দেখতে পাচ্ছ এয়ারপোর্টটাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্লাড হয়ে গেছে, রেইন ওয়াটারের দ্বারা ড্যামেজ হয়েছে, স্মল প্রাইভেট এয়ারক্রাফটকে ড্যামেজ করেছে, যেটা কি হ্যাঙ্গারে কিন্তু রাখা ছিল, মানে দাঁড় করানো ছিল। The heavy rainfall brought by the cyclone uprooted over 5,000 trees as well as several lampposts and tragic signals across the state। তাহলে হেভি রেইনফল কি করেছে, 5,000 ট্রিকে আপরুট করে দিয়েছে এবং অনেকগুলো ল্যাম্পপোস্ট এবং ট্রাফিক সিগন্যালটাকেও কিন্তু আপরুট করে দিয়েছে ইভেন। তো এটাই ছিল মোটামুটি একটা ওভারঅল, অনেকগুলো পয়েন্ট আমি এখানে দিয়েছি, কিন্তু এটাই কিন্তু তোমাদের যেটা বললাম, তোমরা কিন্তু নিজেদের কিছু পয়েন্টস এখানে অ্যাড করতে পারো বা এই জিনিসটাকে নিজের ভাষায়, নিজের ল্যাঙ্গুয়েজে, আরও ভালো ল্যাঙ্গুয়েজে, কারণ আমি কিন্তু খুব বেশি টাইম দিইনি এটাতে, জাস্ট আমি অনেকগুলো পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো কিন্তু কালেক্ট করে এখানে প্রেজেন্ট করেছি। তো আমি এক্সপেক্ট করবো যারা ইংলিশে ভালো, যারা রাইটিং ভালো, তারা আরও ভালো করে এটাকে এই সেম রিপোর্টটাকে আরও ভালো ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু গ্রুপ জয়েন করতে পারো, আমাদের স্মার্ট ট্যাঙ্কার্সের গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে, এবং ক্লার্কশিপ রাইটিং বা WBCS রাইটিং, যে কোনো রাইটিংয়ের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন যে গ্রুপটা আছে সেটা জয়েন করবে। সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার ডেসক্রিপটিভ যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে এবং খাতাও চেক করা হবে। ঠিক আছে, তো চলো, অল দি বেস্ট, থ্যাংক ইউ।